বন্ধুরা, এখন যে গাছটা দেখছো নিশ্চয়ই সবাই চেনো। এটা হচ্ছে এরিকা পাম। টবের মধ্যে লাগানো আছে, অনেকটা লম্বা হয়ে গেছে। প্রায় যদি ধরা হয় প্রায় 4 ফুটের ওপর লম্বা হয়ে গেছে গাছটা। তো পাতাগুলো কিন্তু সবসময় এইভাবে হেলে থাকে, প্রত্যেকটি পাতাই কিন্তু এভাবে হেলে থাকে সুন্দরভাবে ধনুকের মতো। তো গাছটা আমাকে এখন রিপোর্ট করতে হবে, কারণ আমি দেখছি যে ওপরের থেকে যে গোড়াতে যে শিকড়গুলো রয়েছে, এই শিকড়গুলো দেখছি যে টবের চারিদিকটা শুকিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, টবটাকে ফাটিয়েও দিয়েছে। এরকম বুঝতে পারছো, এরকম টবটা ফাটিয়ে দিয়েছে। এরকম টবটা ফাটিয়ে দিয়েছে। সুতরাং টবটা চেঞ্জ করতে হবে। আর টবটা শুধু চেঞ্জ নয়, আমার মনে হয় খাবারও পাচ্ছে না, যার জন্য ওকে রিপোর্ট করতে হবে। আমি টবও রেডি হয়ে গেছে আমার, তো আমি এটাকে রিপোর্ট করব। এবং কিভাবে করব, কারণ আমার মনে হচ্ছে প্রচুর শিকড় হয়ে গেছে। এই গাছটার নিয়মই তাই, প্রচুর শিকড় হয়ে যায়। তা আমি এখন এটাকে রিপোর্ট করব। কিভাবে করছি সেটা একটু লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে যে কি সাংঘাতিকভাবে এটা করা যায়। এবং খুব সুন্দর গাছ। এই গাছটা দেখবে অনেকের বাড়িতে ঢোকার মুখে থাকে, সিঁড়িতে থাকে, ডাইনিং রুমে থাকে, সাজানো থাকে। গাছ খুব সুন্দর দেখতে এবং ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ। তো এটা মূলত মানে ভারত, চীন, জাপান, তোমার থাইল্যান্ড, মায়ানমার বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আমাদের ভারতীয় সুন্দরবন এলাকায় এই সমস্ত গাছগুলো দেখা যায় এবং নিজে নিজেই হয়। কিন্তু এখন মানে গাছ মানুষ চিনে নিয়েছে আর কি, কোন গাছটা কেমন, তার সৌন্দর্য বুঝে নিয়েছে, যার জন্য গাছগুলো এখন অনেকের বাড়িতে শোভা পায় এবং শ্রীবৃদ্ধি করে। সুন্দর লাগে গাছটা। তো দেখো কীভাবে আমি রিপোর্টটা করছি। গাছটাকে দেখছি তো টপটা তো ফাটিয়ে দিয়েছে বললাম, দেখে এই টবে রাখা যাবে না, এটা গাছটাকে তুলতে হবে। তা তুলবো কী করে, তোলা সহজ। আচ্ছা, হালকা করে দেখি ঠুকে হয় কিনা। হয়ে যাবে মনে হয়, দেখি। ফেটে গেল টপটা, ফেটে গেল টপ, একদম ভেঙে গেল, কারণ ফেটেছিল। দেখো কী অবস্থা হয়েছে, হ্যাঁ কী অবস্থা হয়েছে দেখছো তো। হ্যাঁ, শিকড়ে কী করেছে, কী অবস্থা শিকড়ের, দেখতে পাচ্ছ শিকড়টা। এরিকা পামের যে শিকড় দেখছো, জায়গা পাচ্ছে না, ওর জায়গা পাচ্ছে না, ও জায়গা পাচ্ছে না, যার ফলে ও আর বাড়তে পারছে না, তখন টপটাকে ফাটিয়ে দিল। আমি বুঝতেই পারছি যে একটা ওর প্রবলেম কিছু হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমাকে টপ চেঞ্জ করতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কিন্তু, এই গাছটা কোনোভাবেই প্রুনিং করা যায় না, কখনো প্রুনিং করতে যাবে না। পাতা আপনি শুকিয়ে যাবে, খুলে দেবে। তো এটাকে আমাকে তো এই টপটায় লাগাবো। এই যে দেখছো, এই টপটা অনেক ছিদ্র আছে, প্রচুর ছিদ্র আছে টপটায়, অনেক ছিদ্র। হ্যাঁ, তো এই ছিদ্রযুক্ত টবে আমি ওকে প্রতিস্থাপিত করব। তো এবার আমি আগে প্রায় একই টব আমি শুধু দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে, দেখো হয়ে যাচ্ছে। তো আমি এখন করব কি না, একে রিপোর্ট করতে গেলে শিকড় কাটতে হবে। তো শিকড় কাটতে গেলে শিকড় কাটাও তো খুব মুশকিল না, যার জন্যে সেরকমভাবে যন্ত্র আমাকে ব্যবহার করতে হবে, সেরকম যন্ত্র আমাকে ব্যবহার করতে হবে। তো দেখো, আমাকে এখন এই যন্ত্র ব্যবহার করতে হবে। দেখো কাটছি, একে সহজভাবে কাটা যাবে না, যার জন্য আমাকে ব্লেডের সাহায্য নিতে হচ্ছে। তাতেও কাটবে কিনা সন্দেহ। বাবা, হার্ড হয়ে গেছে, ভীষণ হার্ড হয়ে গেছে। হ্যাঁ, একদম ভীষণ হার্ড। কিছু শিকড় কাটতেই হবে, কিছু করার নেই। এভাবে আমি গোল করে নিচ্ছি আগে, গোল করে একটা ওর আধার করে নিচ্ছি, যাতে শিকড়টা ছেড়ে যায় সহজে। এটা ছোটো ব্লেড নিয়েছি। হ্যাঁ, এটা হার্ডওয়্যারের দোকানেই পাবে। হ্যাঁ, তো একে এভাবে একে কাটতে হবে, কিচ্ছু করার নেই। একে জায়গা দিতে হবে, খাবার দিতে হবে। এটা হলো। এরপর আমি যেটা করব সেটা দেখাচ্ছি। দেখো প্রায় কেটে গেছে,
দেখো এতটা শিকড় আমি কিন্তু ওর নিচের দিকে এতটা শিকড় আমি কিন্তু কেটে দিলাম। ক্ষতি কিছু নেই, এই গাছের শিকড় জীবনী শক্তি দারুণ। দেখো কিরম লাগছে, একটা থালার মতো না, কি সুন্দর। হ্যাঁ, এতটা শিকড় আমি কিন্তু কেটে ফেললাম। শুধু সামনের শিকড় কাটলেই হবে না, মানে নিচের শিকড় কাটলাম যেমন, সেরকম আমি কিছু এই যে সাইডের কিছু আমি ছাড়িয়ে দেবো। এইখানে কিছু সাইডে ছাড়িয়ে দিচ্ছি। দেখো কোনো অসুবিধা নেই। এইভাবে ব্লেড দিয়ে কিন্তু কাটতে হবে, অন্য কিছুতে কাটা খুব মুশকিল, ছুরি দিয়ে হবে না। কারণ খাবার টাবার নিতে দিতে হবে, তো ওই যে খাবারটা আমি দেবো টবে, খাবারটা ওকে দিতে হবে একটু। ওকে ষষ্ঠ ভুজাকৃতি করে নিচ্ছি আর কি, প্রায় রাউন্ড আর কি, কারণ হলে হবে না। এতটা করে আমি কিন্তু ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। যদি কিছু শিকড় কাটবে সাইডে, সেটাকে হাত দিয়ে এভাবে কেটে দেবে এরকমভাবে। হ্যাঁ, এখানটা কাটার দরকার নেই, মূল শিকড় আসছে, এখানে কাটা যেতে পারে। কোনো ক্ষতি নেই, গাছের কোনো ক্ষতি হবে না, গাছ সুন্দরভাবে বাড়বে। হ্যাঁ, এখানটা একটু কাটতে হবে, উপরের অংশ কেটে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। এখানটা একটু সাথে দেখো এরকম অবস্থায় নিয়ে এলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেক শিকড় কাটা গেছে কিন্তু কোনো ক্ষতি নেই, শিকড় আবার বেরিয়ে যাবে। বেশ, এবার টপটাই বসাতে হবে আমাকে। দেখো টপটা, এবার টবের নিচে আমাকে প্রচুর ফুটো আছে, তো সরাসরি সার বা মাটিটা বেরিয়ে যাতে না যায়, সেই জন্য আমি কিছু খোলামকুচি কয়েকটা দিয়ে দিলাম ফুটোগুলোর মধ্যে কয়েকটা খোলামকুচি আমি দিয়ে দিলাম। এবার আমার তৈরি করা সয়েল, এই যে সয়েলটা দেখাই তোমাদের, এরকম এই যে সয়েল, এই যে সয়েল রয়েছে, সয়েলটা দেখতে পাচ্ছ না, দেখাই। দেখো এই যে সয়েল, এই সয়েল একদম গার্ডেন সয়েল আছে, বালি আছে, মাটি আছে। হ্যাঁ, আর আমি যেটা দেবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো। দেখো হাড় গুঁড়ো, এই যে এটা হাড় গুঁড়ো দিচ্ছি, দেখো এতটা পরিমাণ হাড় গুঁড়ো আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কারণ গাছ তো, তাকে তো সেই টবে রয়েছে যেহেতু, তাকে খাবার দিতে হবে। এটা যে খোল মিশিয়ে দিচ্ছি, খোল, দেখো এক মুঠো খোল আমি কিন্তু মিশিয়ে দিলাম। নিম খোল দেবো একটু, যাতে কোনো রকম যে কাটলাম তার জন্য ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস আক্রমণ যাতে না করতে পারে। নিম খোল ডাস্ট আমি মিশিয়ে দিচ্ছি এই মাটিটার মধ্যে। বেশ, এরপর আরেকটা জিনিস দিতে হবে, ভার্মি কম্পোস্ট। একটু ভার্মি কম্পোস্ট, দেখো একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। ব্যাস, এবার মাটিটাকে আমি কিন্তু মিক্সড করে নেবো। দেখো মিশিয়ে নিচ্ছি, মাটিটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরকমভাবে একদম পুরো এরকমভাবে মিশিয়ে নিলাম সব। এর মধ্যে অনেক কিছু আছে, ইটের গুঁড়ো আছে, ইটের টুকরো আছে, পাথরের টুকরো আছে, সব কিছু থাকবে, যেমন মাটিতে যা থাকে সাইডে। এবার আমি গাছটাকে বসাবো। এবার টবটা কী করবো, টবটাতে আগে দিয়ে দিচ্ছি একটু কিছু খোলামকুচি দিয়ে দিচ্ছি। কিছু খোলামকুচি দেওয়ার ফলে এবার আমি এই মাটি
যে সয়েলটা আমি দেখালাম সেই সয়েল আমি প্রথমে কিছু দিয়ে দিচ্ছি টকটার মধ্যে। এটা দিলাম। এবার গাছটাকে বসাবো। গাছটাকে একদম দেখো বসে যাচ্ছে পুরো খাঁজে খাঁজে। হ্যাঁ, বসে গেছে। এবার আমি সাইড দিয়ে মাটি দেবো। এবার সাইড দিয়ে মাটি দেবো। দেখো এই দেখো এই সাইডগুলোয় মাটি ভরে দেবো। যেখানে যতটা মাটি লাগার ও লেগে যাবে আর কি একদম। হ্যাঁ, এক খোঁচা কাঠি দিয়ে একটু ঢুকিয়ে দিই মাটিটাকে। এটা খোঁচা কাঠি, জাস্ট একটা কাঠের টুকরো, যেটাকে আমি ডালের টুকরো ছিল, এটাকে আমি একটু ছুরি দিয়ে ফাটিয়ে নিয়ে একটু খোঁচালো করেছি। এই কাঠি দিয়ে কিন্তু করবে, অন্য কোনো ধাতব পদার্থ ব্যবহার করবে না। কারণ ধাতব পদার্থে কী হয়, এই গাছটাতে কিছু হবে না হয়তো, কিন্তু অন্যান্য গাছের কী করবে না শিকড়ের ক্ষতি করবে। এর জন্য অন্য গাছে এসব করতে যাবে না। ব্যাস। এবার কী করবো না, জল দেবো। তো এই যে এই গাছটা, এই যে জলটা দেবো, তো জলটা দেওয়ার আগে আমাকে আরেকটা কাজ আছে, সেটা করতেই হবে, যে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এবার আমি ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। যেহেতু শিকড় অনেক কেটে দিয়েছি, তো অনেক শিকড় কেটে দিয়েছি, শিকড়টা কাটার ফলে গাছটা তো ক্ষত বিক্ষত হয়েছে, যার জন্য দেখো আমি একটু করে ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। কেন আমি গোড়াতে দিচ্ছি কেন বলতো, কেন দিচ্ছি, এটার কারণ হচ্ছে এইখানে দেবো আর জল দিয়ে দেবো। আর জল দেবো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, দেখো নীল রঙের, বুঝতে পারছো ফ্যাঙ্গাসাইডটা, দেখো এইটা ফ্যাঙ্গাসাইড, এই রঙের ফ্যাঙ্গ। বেশ, এবার এটাকে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। এই যে শিকড়গুলো কাটা হয়ে গেল, এই শিকড়গুলোতে যেন কোনো রকমভাবে ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস আক্রমণ করতে না পারে, সেই জন্য একটু করে আমাকে ফ্যাঙ্গাসাইড দিয়ে দিলাম। এরপর জল দেবো। হ্যাঁ, এরপরে জল দেবো। দেখো এই দেখো জল দিচ্ছি। হ্যাঁ, এই দেখো জল দেবো। আর জলটা দিলে কী হবে, ওই জলটার সঙ্গে সঙ্গে ফ্যাঙ্গাসাইডটা গুলে যাচ্ছে। ফ্যাঙ্গাসাইডটা গুলে গিয়ে ও কী করছে না, পুরো নিচে গিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ ওরার ছত্রাক বা ব্যাকটেরিয়া ওরার ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলে জিনিসটা, যাতে গাছটার কোনো রকম ক্ষতি না হয়। হ্যাঁ, গাছটা যেন আমি যেমন যেভাবে কাটলাম, অনেক শিকড় কেটে দিলাম, ও ক্ষতিগ্রস্ত তো একটু হবেই, যার জন্য আমি ওকে একটু করে এই ফ্যাঙ্গাসাইডটা দিয়ে দিলাম। ফ্যাঙ্গাসাইডটা দেওয়ার ফলে কী হবে, ও টেনে যাবে, পুরোটাই মাটির সঙ্গে মিশে গেল। যে মাটিটা দিয়েছি সেই মাটির সঙ্গে মিশে গেল। আর কী হবে, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না, ছত্রাক আক্রমণ করতে পারবে না, অর্থাৎ শিকড়টা খুব সুন্দরভাবে বৃদ্ধি করাতে পারবে, ওই গাছটার কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে নিয়ম। আর জল আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ তো এই গাছটা তো জল সহ্যও করতে পারে, তবে হ্যাঁ খুব বেশি জল যেমন সহ্য করতে পারে, কিন্তু তীব্র রোদ সহ্য করতে পারে না। তীব্র রোদে কিন্তু বাদামি হয়ে যায় পাতাগুলো। হ্যাঁ, এই পাতাগুলো বাদামি হয়ে যায়। এবার টিপে দিচ্ছি জাস্ট, যাতে দেখতে ভালো লাগে একটু। হ্যাঁ, এইভাবে যাতে জল পরবর্তীকালে যখন জল দেবো তখন যেন সুবিধা হয়, এইভাবে সাইডটাকে ইয়ে করে দেবো। এবার একটু দেখো এখানে জল দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে হবে জলটা চারিদিকে চলে যাচ্ছে, গাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম বাস। তো বন্ধুরা দেখলে ভিডিওটা, আচ্ছা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং
শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে।